আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যশোর বোর্ড 2019 সালের রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্সার করা হবে আজকের এই ভিডিওতে। শব্দগুলোর অর্থ জেনে নেই। প্রিপেয়ার্ড প্রস্তুত, ক্লেম দাবি করা, মেমোরাইজ মনে রাখা বা মুখস্থ করা, ডেভেলপ উন্নতি করা, কমান্ড আদেশ করা বা আয়ত্তে আনা বা দখলে আনা, হেল্প সাহায্য করা, ডু কাজ করা, থিঙ্কিং চিন্তা করা, মেক তৈরি করা, এক্সারসাইজ চর্চা করা। প্রথমে অ্যান্সারটা বলে দিই পুরোটার। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট in memorizing answers. They do not make notes themselves. They get them prepared by their tutors. Their tutors exercise their brain for the students. So, the thinking power of the students does not develop. They do not have any command on their language. They, of course, do well in the examination, but for this, they can claim no credit of their own. This result does not help them in their later life. ব্যাখ্যা করা যাক। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা আর এক্সপার্ট ইন মানে দক্ষ, তারা দক্ষ। কিসে দক্ষ? মেমোরাইজিং অ্যান্সার্স। ইন একটা প্রিপোজিশনের পর ভার্ব বসলে তার সাথে আইএনজি হয়, তো মেমোরাইজ হবে মেমোরাইজিং, আইএনজি যোগ হবে। এ নাম্বারের অ্যান্সার মেমোরাইজিং, আইএনজি যোগ। আর এক্সপার্ট ইন মেমোরাইজিং অ্যান্সার্স মানে আমাদের দেশের শিক্ষার্থীরা উত্তর বুঝে না, বরং উত্তর মুখস্থ করে। দে ডু নট মেক নোটস দেমসেলফ মানে নিজেরা, নোট মানে তো নোট মানে যে কোনো বিষয়ের যে নোটগুলো হয় সেটা। দে ডু নট, বি নাম্বার অ্যান্সার হবে মেক। কেন আমি মেক লিখলাম? আচ্ছা, ডু, ডিড, ডাজ এই অক্সিলারি ভার্বগুলোর পর ভার্বের বেস ফর্ম বসে। মেক হচ্ছে বেস ফর্ম। দে ডু নট মেক নোটস দেমসেলভস অর্থ কি দাঁড়ালো? তারা নিজেদের নোট নিজেরা তৈরি করে না। দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটর্স, সি নাম্বার অ্যান্সার হবে প্রিপেয়ার্ড। টিউটর মানে গৃহশিক্ষক, যে শিক্ষক আমাদেরকে বাসায় এসে পড়িয়ে যান। দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটর্স, তারা এগুলো তাদের এই গৃহশিক্ষক বাসার স্যারদেরকে দিয়ে কাজগুলো কমপ্লিট করিয়ে নেয়। দেয়ার টিউটর্স তাদের গৃহশিক্ষকগণ, তাদের স্যাররা এক্সারসাইজ দেয়ার ব্রেইন, ডি নাম্বার অ্যান্সার হবে এক্সারসাইজ মানে স্যাররা নিজেদের মাথা খাটান ফর দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য। সো তাই দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, থিঙ্কিং হবে এই নাম্বারটা অ্যান্সার হবে থিঙ্কিং পাওয়ার বলতে এখানে চিন্তা শক্তি বা সৃজনশীল শক্তি যেটা। দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ডেভেলপ, এফ নাম্বার অ্যান্সার হবে ডেভেলপ, ডেভেলপ। কেন ডেভেলপ লিখলাম, আইএনজি কেন যোগ করলাম না? আচ্ছা, যেটা বললাম একটু আগে, ডু, ডিড, ডাজ এরপর ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ অ্যাস যোগ হবে না, ইএস যোগ হবে না, আইএনজি যোগ হবে না, একদম বেস ফর্মটা বসবে। ডাজ নট ডেভেলপ। সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ডেভেলপ, তাই ছাত্রদের সৃজনশীল শক্তি বা মেধা শক্তি বিকশিত হয় না। দে ডু নট হ্যাভ এনি কমান্ড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, কমান্ড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, জি নাম্বার অ্যান্সার হবে কমান্ড। অর্থাৎ তাদের নিজেদের ভাষার উপরে তাদের নিজেদেরই কোনো দখল থাকে না, কোনো আয়ত্ত নেই, কোনো বিশেষ জ্ঞান থাকে না তাদের। দে তারা, অফকোর্স অবশ্যই, ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এইচ নাম্বার অ্যান্সার হবে ডু। দে অফকোর্স ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন অর্থাৎ এত কিছু ঘাটতি থাকার পরও তারা তো পরীক্ষায় ভালোই করে, জিপিএ 5 তো ঠিকই পায়। বাট ফর দিস কিন্তু এর জন্য, দে ক্যান ক্লেম নো ক্রেডিট অফ দেয়ার ওন, আই নাম্বার অ্যান্সার হবে ক্লেম। ক্লেম মানে কি বললাম? দাবি করা। কিন্তু এই রেজাল্টের জন্য তারা নিজেদের কোনো কৃতিত্ব দাবি করতে পারে না, কিছুটা পারে কিন্তু মানে ওইভাবে পারে না, কারণ বেশিরভাগ মেধাই তার স্যারদের এখানে। দে ক্যান ক্লেম নো ক্রেডিট অফ দেয়ার ওন, তারা নিজেদের কোনো কৃতিত্ব দাবি করতে পারে না। দিস রেজাল্ট এই ফলাফল, ডাজ নট হেল্প দেম, যে নাম্বারের অ্যান্সার হেল্প, ডাজ নট হেল্প দেম ইন লেটার লাইফ। লেটার মিন্স পরবর্তী, লাইফ মিন্স জীবন, অর্থাৎ স্কুল কলেজের পরে যে জীবনটা সেই জীবনটায় এই রেজাল্ট কোনো কাজে আসে না। দিস রেজাল্ট ডাজ নট হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ, যেটা বলছিলাম ডু ডিড ডাজের পর বেস ফর্ম হয়, এই জন্য এখানে ডু বসবে, কোনো অ্যাস ইএস যোগ হবে না, আইএনজি যোগ হবে না, কিছু না। দিস রেজাল্ট ডাজ নট হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ। আশা করি অ্যান্সারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।